হাউ টু রাইট এন ইনজুরি রিপোর্ট, সেটা আমরা আগের দিন পড়েছিলাম। কি কি ইনজুরি দেখেছিলাম? ল্যাসারেশন, চপ আর স্ট্যাব, রাইট? তো এটার আমরা ইনজুরি রিপোর্ট কি করে লিখতে হবে সেটা আমরা মোটামুটি জেনেছি। সো টুডে হোয়াট উই উইল ডু, টুডে উই উইল ট্রাই অ্যান্ড রাইট পোস্টমর্টম রিপোর্ট। ঠিক আছে, ট্রাই অ্যান্ড রাইট, লিখার দরকার নেই, জাস্ট বি উইথ মি। পোস্টমর্টম এক্সামিনেশনে ক্লাস যদিও হয়নি, পরে হবে। রিপোর্ট আমি আস্তে আস্তে পড়াতে থাকবো, ওকে? কারণ হচ্ছে তোদের অ্যাসফিক্সিয়া অলরেডি হয়ে গেছে, এক্সেপ্ট ড্রাউনিং, হ্যাঙ্গিং হয়ে গেছে, হ্যাঙ্গিং এর একটা পোস্টমর্টম রিপোর্ট লিখতে হবে, তো সেটাও আমরা ক্লাস করব। ওকে, সো এনি আইডিয়া হাউ উই অ্যাপ্রোচ আ বডি ওয়াইল ডুইং পোস্টমর্টম? কমন সেন্স কি মনে হয়? প্রথমে আমাদের কয়েকটা ডকুমেন্টস লাগবে। ওয়ান অফ দেম ইজ ইনকোয়েস্ট। হোয়াট ইজ ইনকোয়েস্ট? Inquiry or investigation to cause of death, to the cause of death, to key cause of death, কোন death? Suspicious, sudden, unnatural আর অনেক কিছু আছে, তো পুরোটা বলতে লাগবে। দ্যাট ইজ ইনকোয়েস্ট। the inquest কে করে? পুলিশ। টাইপস অফ ইনকোয়েস্ট, টাইপস অফ ইনকোয়েস্ট দুটো, বাকি types of magistrate and executive. Indication of magistrate inquest, custodial dates are dowry death. Dowry death when? 7 years of marriage. 7 साल के बाद मृत्यु होता है, तो might not lead to ঠিক আছে। 7 বছরের আগে যে ডাউরির জন্যই হয়েছে সেটা নয়, সাসপেক্টেড ভাবে হতে হবে। ওকে, সো দিস ইজ মোর অর লেস। এছাড়া আর কোনো ইনকোয়েস্ট হয়? কি কি? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, কিন্তু ওগুলো বাকি আরো ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট আরো আছে, এক্সিকিউশন ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। আচ্ছা, আর এছাড়া কি কি টাইপের ইনকোয়েস্ট হয়? ডক্টর, নাম কি? মেডিকেল এক্সামিনার। কোথায় হয়? আমেরিকা। কোনটা বেস্ট সবচেয়ে? মেডিকেল এক্সামিনার। আর ইন্ডিয়াতে জুডিশিয়াল, পুলিশ না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পুলিশ ইজ মোস্ট কমনলি। পুলিশ ইনকোয়েস্ট অ্যাডমিসিবল ইন কোর্ট? নো, নো, আর স্টিল বি মেনশন, নেভার মাইন্ড। হ্যাঁ, তো এছাড়া আর কি কি হয়? আর কি কি টাইপ অফ ইনকোয়েস্ট মনে পড়ছে? ওকে, সো যখন ডেড বডি আসবে, আচ্ছা আমি যদি চাই কারোর পোস্টমর্টম করতে, করবো? আমি চাইলাম একটা লোক মরে গেছে, তো আমার ইচ্ছে যদি হয় পোস্টমর্টম করেই ছাড়বো। আজকে বসে আছি, কাজকর্ম নেই, আজকে পোস্টমর্টম করবো, চলো ধরে নিয়ে যাই বডি, করতে পারবো কি? আচ্ছা ডাক্তারবাবু যদি ইচ্ছা হয় যে কেন মরল লোকটা, এত ভালো ট্রিটমেন্ট করলাম, দেখবো, ইচ্ছা হয়েছে, জান কি করে মরেছে যদি দেখতে জানেন, করতে পারবেন কি? কেন পারবেন? ইচ্ছা হয়েছে করতেই পারে, ডাক্তার দেখেছে মরেছে, সব রাজি, পেশেন্ট পার্টিও জানতে চায় কি করে মরেছে। নন কেস প্যাথোলজিক্যাল অটোপসি। তো there are different types of autopsy. ওকে, ওটা হলো প্যাথোলজিক্যাল অটোপসি। We don't do pathological autopsy. We do medico-legal autopsy. It does not only come under medical, মানে স্বাস্থ্যমন্ত্রীর আন্ডারে পড়ে না, এটা হোম মিনিস্ট্রির আন্ডারেও পড়ে, বিকজ ওই জন্য মরটাকে পুলিশ মর্গ হিসেবে বলে। ওকে, বিকজ পুলিশ ক্যান অনলি ব্রিং দ্য বডি। তো পুলিশ যদি আনে, ইনকোয়েস্টই করে আনবে, ঠিক আছে, পঞ্চনামা থাকবে, এরকম 4-5টা জিনিস থাকবে। ওকে, আফটার দোজ থিংস ডেড বডি চালান থাকবে, চালান কেটে আনতে হয়। সো অল অফ দিস আর প্রুফ। ইট মাইট সাউন্ড ডিফারেন্ট, না থাকলে যেসব জিনিসপত্র হয় যেটা তোমরা জানো রিসেন্ট পাস্টের অনুমতিতে, যেগুলো না থাকলে যেটা প্রবলেম হতে পারে। সো এগুলো থাকার পর উই স্টার্ট ডুইং পোস্টমর্টম। পোস্টমর্টমে আমরা এটা আজকে পোস্টমর্টমের ক্লাস হচ্ছে না, আমরা জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিচ্ছি। উপর থেকে আমরা দেখি এক্সটার্নাল এক্সামিনেশন করে, ওকে, আমরা বডি কি কি পড়ে আছে সেটাকে আমরা বলি ওয়্যারিং অ্যাপিয়ারেন্স, জামা কাপড়।
ধাগা, অর্নামেন্টেশন। ওকে, এগুলো ওয়ারিং অ্যাপিয়ারেন্স এর মধ্যে পড়বে। বডি এমনি পড়ে আছে না ঘাস পাতা লেগে আছে, ওটাও দেখতে হবে, ইম্পর্টেন্ট। বডি এমনি আসতো, বডি টাটকা না পুরনো, গন্ধ ছাড়ছে সুন্দর, ওটা তোমাকে দেখতে হবে, একটু শুকতে হবে, রাইট? এটা মাকড়সা টাকড়সা বা একটু পোকামাকড় চলছে, ওটাও দেখতে হবে। ভাই এগুলো আমরা দেখবো কেন? ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু সি দোজ থিংস? ডিকম্পোজিশন বা টাইম সিন্স ডেথ। ওকে, those are important to find out time since death. Okay, so এসব দেখলাম। Now we will start opening. Opening মানে we will remove the wearing appearance. There is a procedure to remove the wearing appearance. এমনি না জামা টামা টানা হচ্ছে করা শুরু করে দেবো না। You need to cut across the seam. Okay, cut the wearing appearance across the seam. মানে ধরো এটা সিম, সিমের দিয়ে কাটবে, সিম দিয়ে কেটে now remove the clothes. Inner wear তোমাকে ডিটেইলড নোট নিতে হবে, কি কি পড়েছিল and their condition. ওকে, কি অবস্থায় আছে, সডেন্ড উইথ ব্লাড না ফ্লুইড, কি টাইপের ফ্লুইড ইত্যাদি। নাও ইউ উইল সি দ্য বডি অ্যাজ আ হোল। বডি তুমি কি মেজার করবে, হাইট না লেন্থ? লেন্থ। ভাই ইজ এর এনি ডিফারেন্স? ডেড বডির লেন্থ অ্যান্ড বিকজ অফ বেশি কেন হচ্ছে রে ভাই? আচ্ছা, ডেড বডি কি কখনো ছোট হতে পারে অরিজিনাল ইয়ে থেকে? মামি তো পরে পরে হয়ে গেল, হ্যাঁ হতেই পারে, মামি তো হতেই পারে। চলো, মামি ছাড়া ইনিশিয়ালি কি হয়? হোয়াট হ্যাপেন্স টু দ্য মাসেল? ডেথ করানো হয়ে গেছে, প্রাইমারি রিল্যাক্সেশন, তারপর লাস্টে সেকেন্ডারি। তো যখন ইয়ে হচ্ছে রাইগার মর্টিস হচ্ছে, তখন কি হবে? তখন অত ছোট হবে না কিছু, বাট ইট ক্যান। সো দ্যাট ইজ ওয়াই উই ডোন্ট সে হাইট, উই সে লেন্থ। ওয়েট মেজার করা উচিত if we have the equipments, but then there's a problem, but there are equipments to do. So we will measure a weight, we will measure a height, we will note hair, eye, mouth. Very important while writing report. Eye, mouth আমরা দেখব। আর natural orifices, okay, all kind of natural orifices, very very important. Female the important and male important. Okay, after that we will start, we will see any injury, তারপর we will do incision. কি কি incision আছে জানিস? by now you know, I have told multiple times. Y modified by I, এছাড়া আরো arrowhead, cosmetic incision, X ইত্যাদি আরো অনেক incision আছে। So once we do incision, we open and go inside the viscera. There are different ways to take out viscera also. জানিস কি? পরে নিবি একবার কি। ওকে, ভিটচোস, এনমাস, এই অনেক কটা আছে, জিজ্ঞেস করে পরীক্ষায়। ওকে, নাও উই উইল নাও আফটার দ্যাট উই ডিসাইড অর্গান বাই অর্গান। রেসপিরেটরি দেখলাম, লাং হার্ট কমপ্লেক্স দেখলাম, হ্যাঁ টাং টু এনাস। তারপর তোর এইসব করে তোর বাকি ভিসারা যদি নেবার ভিসারা নিলাম, and after that we form an opinion, we see it up, pack, seal, pass. ঠিক আছে, পাস মানে হ্যান্ড ওভার টু কেস বলতে ছবি। 2 cases are there and there after few addition कुछ और भी काम कर लेंगे, দুটো কাজ একসঙ্গে টাইপের। আচ্ছা, এটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট, ফর্ম নাম্বার 5372। ওকে, কমন ইন WB এক্সেপ্ট একটা কলেজ ছাড়া বাকি সবাইতে ইউজ করা হয়। হ্যাঁ, ইএস এতে পোস্টমর্টম হয় আদৌ? আচ্ছা, মেডিকেল কলেজ তো অনেক জায়গায়, ন্যাশনাল আর মেডিকেল কলেজ, ওখানে তো পোস্টমর্টম হয় না। এমজে এখন রিজনিং এইসব ঝামেলার জন্য হচ্ছে, এমজেও তো হয় না। হ্যাঁ, আর তোর মেডিকেল কলেজে হয়, বাকি ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে। সো 5372 এক্সেপ্ট 1 মেডিকেল কলেজ, সব জায়গাতে এই ফর্ম ইউজ করা। সে থাক, লেট ইট বি। কেউ কন্ট্রোভার্সি ফালতু ক্রিয়েট করে না। আমি ইন আ মোড, আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট কন্ট্রোভার্সি, ইনাফ কন্ট্রোভার্সি। এই বলেই আমি অন্য কিছু বলে দেবো এক্ষুনি। ওকে, হ্যাঁ, এই তো अच्छी बात।
ওকে, সো এখানে দেখতে পাচ্ছি যে সবার কাছে আছে কি এটা? বইতে তো আছে, মানে অ্যাটলিস্ট হাতে, বইতে হাতে নেই তো মানে ফোনে আছে তো। ঠিক হ্যাঁ, ঝগড়া মত कर लो, कोई बात नहीं, चिल, कोई बात नहीं। वैसे भी तुम জুনিয়র কে দিয়ে লেখাবে না, নিজেই লিখবে, নিজে দুবার করে লিখবে ভালো হবে। সিনিয়রদেরটা তোমায় লিখেছো, তখন না বুঝে লিখেছে, এখন বুঝে লিখবে, হ্যাঁ না? 7টা পাতার জন্য জুনিয়রকে ট্রাভেল করার কি দরকার? 7 না 8টা হোয়াটএভার কটা আছে, দেখে দেখে লিখবি, এখন বুঝে লিখবি। কারণ দেখ, নাথিং ইজ, থিংস আর মোর অর লেস সেম, কিন্তু বুঝে না লিখলে পরে যখন হবে আবার ফোন করবি, স্যার কি হলো, রিয়েল লাইফ। তো আন্ডারস্ট্যান্ড। এইখানে কি আছে? নেম, সেক্স, এজ অ্যান্ড কাস্ট। কাস্ট লেখার দরকার নেই, নেম, সেক্স, এজ অব্দি ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা বেশ কনফিউজিং ইংলিশ। ওয়েন্স, ব্রট, ভিলেজ অ্যান্ড থানা। এটা কি ভাষায় লিখেছে আমি ঠিক জানি না, ল্যাটিন একটু ছুঁয়ে একটু ভগবান জানে কি করেছে, বাট মোদ্দা কথা হচ্ছে বডিটা তুমি কোথা থেকে এসছে, মোদ্দা কথা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানেও রিপোর্টের মধ্যে ইচ অ্যান্ড এভরি লাইন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এইটা কোত্থেকে এসছে সেটা কোথায় পাবো? ইনকোয়েস্ট। ওই জন্য ইনকোয়েস্টটাও পড়তে হবে। ইনকোয়েস্টটা ইংলিশ, বাংলা, হিন্দি আর ইত্যাদি ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। ইত্যাদি মানে যেখানকার যে ল্যাঙ্গুয়েজে, তো সেটা তোমাকে জানতে হবে লোকাল। হ্যাঁ, আর না বুঝতে পারলে অ্যাটলিস্ট কাকা বই পড়তো, কাজ করছি, এরকম ভাবে তোমাকে জেনে নিতে হবে ব্যাপারটা। বি স্মার্ট। নেম অফ দ্য কনস্টেবল হু হ্যাজ ব্রট অ্যান্ড আইডেন্টিফাইড। ভিডিও রেকর্ডিং অন্য হবে একটা বলবো, ওখানে অন্য কিছু আরো হয়। এইখানে আমরা কি করব, যেই কনস্টেবলটা নিয়ে এসছে তার নাম, বেল্ট নাম্বার বা কনস্টেবল নাম্বার, থানা। ওকে, নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেট, আওয়ার, কখন তুমি, এটা তো সিকোয়েন্সটা একটু অন্য টাইপের, বাট ইন শর্ট 3টে আছে। কখন তুমি বডি পেয়েছো, রিসিভ করেছো, মানে মর্গে রিসিভ করেছো, যেটা কিনা আগের দিনই হয়। পয়েন্ট টু বি নোটেড, আগের দিন বডি যদি মর্গে রিসিভ করে থাকো, এমনি তো পড়ে থাকবে না, কুলিং চেম্বারে থাকবে। কুলিং চেম্বারে থাকে যখন তুমি পোস্টমর্টম করবে, তার উপর নিশ্চয়ই কিছু জিনিসপত্র পড়ে থাকতে পারে। আচ্ছা, তারপর যখন তুমি পিএম করেছো, স্টার্টিং টাইম, এন্ডিং টাইম, আর ডিসপ্যাচ মানে যখন তুমি বইটাকে ছেড়েছো। ঠিক আছে, এটাও কিন্তু ইনকোয়েস্টের পিছনে একটা ওদের পাতা থাকে, স্ট্যাম্প করে লেখা হয়। সো দ্যাট শুড ম্যাচ। ইনফরমেশন ফার্নিশড বাই পুলিশ, আমি যদি লিখতাম অ্যাজ পার ইনকোয়েস্ট, ইউ ক্যান রাইট আ শর্ট হিস্ট্রি সিন্স পুলিশ রিকোয়েস্ট ইজ নট অ্যাডমিসিবল ইন কোর্ট। আর আইডেন্টিফাইড, সেম পুলিশ ম্যান। আর যদি অন্য কেউ আইডেন্টিফাই করে থাকে তাহলে তার নাম। নট ফরগেট দ্য স্টেশন অ্যান্ড ইত্যাদি। ফার্স্ট লাইন হলো, সেকেন্ড লাইন লেন্থ আর ওয়েট এখানে লিখবে। তারপর কন্ডিশন অফ দ্য সাবজেক্ট। তারপর দেখতে পাচ্ছিস, একবারই বলে দিই কি কি আছে। কন্ডিশন অফ সাবজেক্ট, তারপরে উন্ড, পজিশন, ক্যারেক্টার, ব্রুস ইত্যাদি। তো হোয়াট উই ডু, উই রাইট লাইক দিস অ্যাজ আ গদ্য টাইপের। আই অ্যাট লিস্ট ট্রাই টু ডু দ্যাট। বাকি কে কি করতে আমি জানি না। ওকে, এসব। তারপর ভিসেরার সম্বন্ধে গল্প আছে, এক্সট্রা লেখার জায়গা আছে। অ্যাট দি এন্ড উই হ্যাভ হোয়াট, ইয়োর ওপিনিয়ন। ঠিক আছে, আর এখানেই তোমার এক্সট্রা কিছু বলতে হয় তুমি বলবে। তাহলে মোর অর লেস দিস। লাস্টে তোমার নাম, অটোপসি সার্জনের নাম, টাইম ফাইম ইত্যাদি। এই হচ্ছে গল্প। ক্লিয়ার? ওকে, সো লেট আস নাও ফার্স্ট স্টার্ট আওয়ার। হ্যাঁ বল, এই হিরকেরই প্রশ্ন আছে। হ্যাঁ হিরক বলো। না 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 না, ভিসেরাতে, হ্যাঁ ভিসেরাতে ইয়েস, ভিসেরাতে ঠিক আছে, কিন্তু তার উপরের দে, খাতার দে, এই যে এইটা ইউ ক্যান রাইট লাইক দিস। এখানে হয়ে গেল স্টার মার্ক মেরে, এইখানে হয়ে গেল স্টার মার্ক মেরে পিছনে। আমার মার্কারগুলো সব পিছনেই যায়, কেন আমার ডিটেল লিখতাম, এখন তো লিখি না। সো ওকে, সো লেট আস ডু ফার্স্ট পোস্টমর্টম। रेडी? ठीक है, रेडी टू डू फर्स्ट पोस्टमॉर्टम? चलो बताओ। अरे तेरा ओपिनियन देखते रहे, ओपिनियन बाद में, पहले पोस्टमॉर्टम करते उसके बाद ओपिनियन करेंगे। কি চাই তো? সিনিয়রতে ভুল করে দিয়েছিস? কার ভুল করেছিস বল, খাতাগুলো আমার কাছেই আছে।
ঠিক আছে, নেভার মাইন্ড, কোই বাত নেই। ঠিক আছে, বেশ করেছিস, নিজেরটা করবি না ভুল। না, এবার কি লিখবে? প্লিজ সামওয়ান স্টার্ট। क्या लिखोगे? আরে নেম টেম হলো, নাম টাম হলো, নাম করার পর ফার্স্ট লাইনটা ছেড়ে দে, ওটা তো ইনফরমেশন নিয়ে লিখলি। এবার তুমি নেক্সট লাইন থেকে কি লেখা শুরু করবে? তাহলে কি করে লিখি? ওয়ান মেল দেখা যাচ্ছে, মেল সাবজেক্ট যেই কন্ডিশনে আছে, তারপর ফার্স্টটা লেখার পর কি লিখি? আমি কি কি করার চেষ্টা করছি এখানে? ওর জীবনী লেখার চেষ্টা তো করছি না। হোয়াট আই এম ট্রাইং টু ডু, হোয়াট ইজ মাই অবজেক্টিভ? কোশ্চেন পোস্টমর্টমের অবজেক্টিভ কি এসেছিল পরীক্ষায়? কজ অফ ডেথ জানার জন্য ফার্স্ট, সেকেন্ড টাইম সিন্স ডেথ, ঠিক? এই দুটো তো মিনিমাম, আর বাকি যদি ইত্যাদি কিছু থাকে থাকে। তাহলে বাকি তাহলে আমি কি এভিডেন্স নিচ্ছি? এখানে কি এভিডেন্স পাচ্ছি? এক তো হচ্ছে ওল্ড এজ, ঠিক, আর রাইগার মন্টিসের কিছু অবস্থা বোঝা যাচ্ছে কি? দেখে তো বোঝা যাচ্ছে না কিছু। আর তাহলে প্রথমে কি লিখবো? কন্ডিশন, বডি স্টাউট না মাস্কিউলার, হ্যাঁ ওসব হলো। এজ যদি লিখতে পারি ওয়েল বিল্ড, মিডিয়াম বিল্ড, ওরকম লিখবো। তারপর চলে আসবো রাইগার মোটিস। রাইগার মোটিস আমি ছবি দেখে বলতে পারবো না, আনটিল আনলেস আই ডু দ্য প্রসিডিউর। রাইগার মোটিসের পর যে ডিকম্পোজিশনের সাইন থাকে, ডিকম্পোজিশনের সাইন, যদি ম্যাগাট ইত্যাদি পাওয়া যায় সেগুলো। তারপর পোস্ট মর্টম স্টেনিং, এখানে বোঝা যাচ্ছে না যদি সব হোয়াইট হোয়াইট লাগছে, নেভার মাইন্ড। তারপর চলে আসবো ওয়েরিং অ্যাপিয়ারেন্স। এখানে ওয়েরিং অ্যাপিয়ারেন্সে কি বুঝতে পারছি? কি লিখবি ওয়েরিং অ্যাপিয়ারেন্সে? যে একটা গ্রিন শার্ট পরে আছে, হাফ একটা লাল ইয়েলো কালারের প্যান্ট পরে আছে, আর কিছু লোগো, ঠিক আছে লোগো ছাড়, আর soddened with reddish color fluid like that of blood। তুমি তো ব্লাড কি বলতে পারবো? এমনি লোকে বলতে পারে, তুমি কি বলতে পারবে? কি করে বলবে ব্লাড কিনা? টেস্ট গুলো পড়তে লাগবে, ওকে, টেস্টটা কিন্তু পড়তে লাগবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা চেঞ্জ হবে ভাই, ওদিকে ডায়াগ্রাস করবো, লেট আস কনসেন্ট্রেট। আর কিছু আছে ইম্পর্টেন্ট পয়েন্ট? এনিথিং ইউ ক্যান সি? হাইট লেন্থ মাপলাম ধরে নেন, আর কিছু? হ্যাঁ, মাটি, গাছপাতা, ভেজিটেশনস, অ্যাকোয়াটিক লিখি না কিন্তু, এই ড্রাউনিং বললো, অলরেডি একটা মাইন্ড মেকআপ করে নিল। আচ্ছা ও ড্রাউনিং বললো, হুয়েভার সেড ইট, কেন দেখে একটু সডেন টাইপের ভেজা ভেজা মনে হচ্ছে। পয়েন্ট টু মিনিটের আমি যেখানে কাজ করতাম সেটা তোমরা জানো, বৃষ্টি খুব ভালোই হতো, তো ঘাসও তো পড়ে থাকতে পারে, এগুলো আমারই করা। হ্যাঁ, ঘাসে পড়ে থাকতেই পারে, ডুবতেও তার কোনো মানে আছে নাকি, রাইট? ओके नाउ वन फर्स्ट इंजरी, व्हाट डू यू से? क्या है आपको लगता है? ল্যাসারেশন না ইয়ে? কি দেখতে পাচ্ছিস বল? একটু সোয়েলিং হয়ে আছে না এদিক ওদিক? আচ্ছা একটু ডিপ করে, এটাকে বলে হ্যান্ড লেন্স, জানিস তো? সো আমরা প্রত্যেকটা ইয়ের পরে আমরা লিখি উইথ দ্য হেল্প অফ আ হ্যান্ড লেন্স, বিকজ দ্যাট ইজ হোয়াট উই ইউজ। ইয়ে করে বাকি আমি একটু জুম করেও দেখাচ্ছি তোকে। সো দিস ইজ স্প্লিট ল্যাসারেশন। এসটা দেখ কি সুন্দর শার্প মনে হচ্ছে না, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি শার্প, একটু রাগেডও আছে, কেন সাইডগুলো একটু ক্ষয়ে গেছে। এমনিতেই সুন্দর খেতি তো নেই থা, তো আরো ভালো করে বোঝা যাচ্ছে। সো দিস ইজ স্প্লিট ল্যাসারেশন। নাও ফার্স্ট, এটা কি? এটা দেখে চপ মনে হচ্ছে, আগেরটা কি ছিল? স্প্লিট ল্যাসারেশন মনে হচ্ছিল। এইটা বোন কোথায়? এটা তো চপ মনে হচ্ছে। এইটা সম্ভবত এইটা, হ্যাঁ এটা হচ্ছে এইটা। এটা কি? না এটা অ্যাব্রেশন না, সেম স্প্লিট ল্যাসারেশন, কিন্তু যেহেতু রিঙ্কেল হয়ে গেছে তখন একটু ইয়ে হয়ে গেছে,
fourth এইখানটা একটু অ্যাব্রেশন বলতে পারিস, কিন্তু জেনারেলি সেটাও ল্যাসারেশন, কিন্তু দিস ইজ নট ল্যাসারেশন বাই দ্য ওয়ে, নট ল্যাসারেশন। বা মাল্টিপল চপ হওয়ার চান্স আছে, আই ফরগট কি ছিলাম মনে আছে, বাট দেখে তো তাই মনে হচ্ছে। কিন্তু চপ হলে বোন, যদিও বোনে এদিকে আছে ফ্র্যাকচার। নাও এবার আমি এটা দেখলাম, ওকে 1 2 করে রাখলাম, why 1 2, ওকে দিস ইজ ওয়ান অফ মাই বেস্ট ডান পিএম। নাম্বার টাম্বার দেখে ছবি টবি করে, তারপর অত আমি আর চাপ নিইনি জীবনে, নাম্বার দিয়ে করব, তারপর জব পড়াएंगे তব পড়াएंगे বলকে, হ্যাঁ। সো দিস ইজ অনলি ওয়ান ওয়্যার আই পুট ইট নাম্বার। তারপর তুমি কি করবে, তুমি মাথায় ছবি রাখবে, মানে মাথায় না, ওই পোস্টমর্টম রিপোর্টে, মাথায় না, পোস্টমর্টম রিপোর্টের ওখানে তুমি ছবি এঁকে 1 2 3 4, and while writing the report you will mention 1 2 3 4, বুঝে গেল? আমি কি করে ওখানে পরে আসবো। সো ওয়ান্স ইউ সি দিস, আচ্ছা এখানে একটা ইয়ে জিজ্ঞেস করি, বডিতে আর কোথাও ছিল এদিক ওদিক মাইনর, বাট বিশেষ কিছু ছিল না। সো which cavity will I open first, what do you think? बोलेছি আমি क्लासे आगे। अच्छा उतना चाप लेने का नहीं, कॉमन सेंस में जो आता है बोलने का। डॉक्टर्स चॉइस, ऑफिसर्स चॉइस, मेडिकल ऑफिसर, डिपेंड्स ऑन wound and what, wound, which wound? अच्छा এই ক্ষেত্রে বল, ডিপেন্ড, এখানে তুই ইউ আর দ্য ডক্টর অফিসার, এইখানে তুমি অফিসার, তোমার চয়েস বলবো। হ্যাঁ cranium part. আচ্ছা how many of you agree with this medical officer and his choice that you will open the cranium first? আরে ভাই ভোট তো দো, এসআইআর থোড়ি না হচ্ছে, ভোট भी नहीं लेते हो। কে আর সঙ্গে দাঁড়িয়ে আছো, বন্ধুর সঙ্গে? কেউ নেই। তুমি কি খুলবে ভাই? হিরক আরে কিছু তো কাটতে হবে, পা কাটার অপশন নেই এখানে। তুমি স্পোর্টস মেডিসিন বলে তুমি পা কেটে দেবে? হ্যাঁ কি মাথা, মাথা গলা, which ইয়ে কি বলে, ক্যাভিটি উইল ডাইসেক্ট once you did your eye বা ওয়াই। আচ্ছা আই করবো না ওয়াই করবো না কি করবো, whatever you want to do। ওয়াই তে কেন ওয়াই করছি, वाई বা मॉडिफाइड वाई वी वांट टू सी हियर, है ना? अगर आपको लग रहा है तो करो, नहीं करना ही करो, जो करना है करो। तो आप वो किए। नाउ माय क्वेश्चन इज विल यू ओपन द क्रेनियम और चेस्ट और एब्डोमेन? अच्छा चलो हटाओ, चेस्ट को हटाओ, ये क्रेनियम ना एब्डोमेन, एंड वाई ऑप्शन দুটো আছে, আমি চাইটাকে কি ইনজুরিয়াস দেখতে, রাইট? রেশনাল দো है। নাও যদি আমি অ্যাবডোমেন না কেটে ক্রেনিয়াম কাটি, তাহলে হোয়াট উইল হ্যাপেন, যত ব্লাড সব ওখান দিয়ে বেরোবে, তাহলে আর দেখবো এটা কি, রাইট? জেনারেলি ওয়ান স্কুল অফ থট। সেকেন্ডলি অলরেডি তো কেটে কুটে সব ব্লাড বেরিয়ে গেছে, বাট দেয়ার মাইট বি সাম, দ্যাট ইজ উই উইল ওপেন দ্য অপোজিট থিং, অ্যাবডোমেন ফার্স্ট, তারপর ক্রেনিয়াম। আর পেটে স্ট্যাব হলে মাথা ফাটাও আগে, লেট দ্য ব্লাড গো হ্যাঙ্গিং। আই হ্যাভ শোন ইউ আ পিক, না পিক দেখেছিলাম কি, পিকটা আমি জানি না, নাইস, ভেরি নাইস পিক, ক্লাসে তো বলেছিলাম, হ্যাঁ দেখেছিলাম না পিকচার, হ্যাঁ। সো এটা হ্যাঙ্গিং খুব কম সময়ের জন্য হ্যাং করেছিল, লাইগেচার মার্ক ওয়াজ ভেরি ফেন্ট, বাট while stitching, since every organ was out, blood whatever was there all went out, so the picture was, now you can show ligature mark, so whatever। so তার মানে আমি করলাম, করার পর we now see, আচ্ছা এইখানটায় ভালো বুঝতে পারবে, এই দেখে this is a linear fracture 1 and 2, এইখানেও একটা আছে। so which is first and which is second by the way? ফার্স্ট হচ্ছে এইটা, সেকেন্ড হচ্ছে এইটা। হাউ ক্যান আই সে, पेपे नॉय रे, पेपेस रूल, ठीक है? देख लिया, जाके पढ़ना एंड से एग्जैक्ट वर्ड, ফার্স্ট সেকেন্ড করো বা যা যেটা তোমার বই দেয় সেটা করবে, ওকে? নাও হোয়াট ইজ দিস, না না বেস না, উপরেই আছে, বেস তো বেরি করিনি, করবো না। আচ্ছা আমি কালকে পিপিটি খুঁজতে গেলে পেলাম, পিপিটি আই ডিড নট গেট, আই গেট দিস, সো আই মেক আ লেকচার,
जो बोलना था वो तो नहीं बोले, कुछ और बोल रहे हैं। সো কাল থেকে আমি তোমাদের সিনিয়রদের ফোন করছি আমার পিপিটি কাগজ দে। ওকে, সো বেসিক্যালি হোয়াট ইজ দিস? দিস ইজ কমিউনিটেড ফ্র্যাকচার, ঠিক আছে না? আচ্ছা এটা কি কেউ বলতে পারবে? কি স্ক্র্যাচ, আকাশ, ক্রাশ, কাটা ক্রাশ। What type of injury is that? Nope. यहां पे हो रहा है। Exactly. This is defense wound. ঠিক আছে? নাও না, এই হলো আমাদের গল্প। এবার তুমি আমাকে বলো কি ঘটেছিল। এই মরেছে, তাহলে আমি দেখছি বা কেন? কি ঘটেছে? What has happened? चलो इसको हटाते, थोड़ा वायलेंट टाइप का है, इसमें कॉन्सेंट्रेट करते हैं। और ऑफ कोर्स दिस में। So what is this? Split laceration caused by কে বলে sharp object? Blunt. Most probably it is a characteristic injury of what? लाठी। पुलिस बैटर, बट लाठी भी, लाठी से भी मारने ऐसा नहीं, पुलिस नहीं, क्या पता, ठीक है ना? नाउ सेम विद दिस थिंग्स कैन, है कि ना? কিন্তু এটা তো না, এটা তো না, তো ওইটা হলে এটা লাঠি দিয়ে মারলে এরকম তো হবে না, ডিফেন্স উন্ড তো হয়নি, তার মানে কিন্তু ওটা তো স্প্লিট ল্যাসেরেশন রে ভাই, দ্যাট ইজ স্প্লিট, তার মানে কি হতেই পারে, ইউ নেভার নো। ইয়া তো মানে কি, মানে টু টাইপস অফ ওয়েপন ওয়্যার ইউজড। তো এমন হতে পারে একটা মানুষ একটাকে মারছে, আবার বলে না এটা মরেনি, আবার এটা দিয়ে মারবো, আবার ডান্ডা দিয়ে মারলো, বা মাল্টিপল পিপল ক্যান বি দেয়ার। সো দিস ওয়াজ আস্কড টু মি, हाउ मेनी पीपल वेर देयर, हाउ मेनी को हमको कैसे पता? मल्टीपल कैन नॉट बी रूल्ड आउट, जज विल आस्क, सो यू हैव टू से व्हिच इज व्हाट, है ना? कितने आर्मी थे पूछ सकते हैं, अब हम वो दूसरे वाले नहीं है जिसको पूछा, तो आई कैन, व्हाई आई कैन नॉट से व्हिच इज व्हाट। अच्छा আমি ওপিনিয়ন কি দেব? আচ্ছা বিফোর আই কাম টু ওপিনিয়ন, দে একবার। ওকে, সো আফটার রাইটিং অল দোজ থিংস, কন্ডিশন, স্টাউট ইত্যাদি লেখার পর তোমার রাইগার মর্টিস, পোস্টমর্টম স্টেনিং, পোস্টমর্টম স্টেনিং লেখার পর ওয়ারিং অ্যাপিয়ারেন্স লেখার পর আমরা শুরু করব ইনজুরি দিয়ে। ইট ডিপেন্ডস হাউ ইউ রাইট। আমি জেনারেলি ছোটগুলো আগে লিখি, পিপল রাইট ডিফারেন্ট ওয়ে, তোমার উপর ভাই, ইটস আপ টু ইউ হোয়াট ইউ ওয়ান্ট টু রাইট। কিন্তু জালি জিনিস না লিখলেই হলো, মানে এক্সট্রা তুমি নিজে থেকে জল নাম আসাবে না। হোয়াট এভার ইউ সি রাইট, অ্যান্ড রাইট ইন দ্য রাইট ওয়ে। মনে রাখবে কেস হয়ে যাওয়ার পর এটা তো আমি এনেছি, ইজ ইট অ্যাডমিসেবল ইন কোর্ট? না, না, ঠিক আছে না? ইফ আই হ্যাভ টু ক্লিক পিকচার্স অর সাবমিট পিকচার্স, দেন হোয়াট? I have to call, that person will come, there are ways to take photographs, है ना? And there has to be a color scale থাকে, যে কোনটা কি কালার, কেন ডিফারেন্ট ফটোগ্রাফ, ডিফারেন্ট ক্যামেরা, ডিফারেন্ট ফটোগ্রাফ কোয়ালিটি হতেই পারে, তো একটা কালার স্কেল থাকে। আর ঢাকা আছে, আচ্ছা whenever you do take photographs always use this, हाँ ठीक है? छोटा सा करके आग बंद कर देना, just to be, যদি কোনো তোমরা রিসার্চ করো, মানে রিসার্চ মানে তো করছিস এখন, प्रोजेक्ट करिस ना पीपीटी इन रियल लाइफ, टू हाइड द आइडेंटिटी, उससे पता नहीं क्या हाइड होगा, बट टू हाइड द आइडेंटिटी, ठीक है? ओके, तो छोटो इंजुरी हमें आगे लिखी, इफ क्लब হয় তাহলে डिफरेंट জিনিস, एब्रेशंस फर्स्ट, ब्रूस तो उसके साथ ही आ गया। तो मान लो यहाँ पे आरटी हुआ है, यहाँ पे एब्रेजन है, सो आई विल ऐड वन एब्रेजन, ग्रेज एब्रेजन, এত থেকে এত এরিয়া ওভার দিস পার্ট অফ দ্য বডি ফার্স্ট। তারপর এদিক ওদিক হলো, যত অ্যাব্রেশন আমি লিখলাম। তারপর এক্সট্রাভাইজেশন অফ ব্লাড আফটার ডিসেকশন ইজ ফাউন্ড। তারপর আমি চলে যাব মাথায়, 1 to 1 স্প্লিট ল্যাসেরেশন, মেজারমেন্ট করে লিখলাম এই। তারপর অন রিমুভাল, আচ্ছা অন ডিসেকশন অফ দ্য স্ক্যাল্প, স্ক্যাল্প আমরা কি করে ডিসাইড করি?
ছেইনি হাতুড়ি দিয়ে ডিসেক্ট করি, ডিসেক্ট আমরা স্ক্যালপেল দিয়েই করি। দুটো অপশন দিচ্ছি, একটা হচ্ছে সামনে দিয়ে, আর একটা হচ্ছে ম্যাস্টার টু ম্যাস্টার। কোনটা করবো, এ না বি? ম্যাস্টার টু ম্যাস্টার। ওয়াই? পুরোটা দেখুন দিয়ে খুলে যাবে, পুরো খোলার জন্য নয়, কসমেটিক। Someone dying doing is itself a bad thing for the family. Postmortem emotionally very bad thing. So don't want to agitate more, है ना? এইখানে কাটা is making it obvious. এইখানে কাটা থাকলে অ্যাটলিস্ট এই অবধি ঢাকা থাকে, সো ওটা দেখে লোকে বাইরে লোকে পোস্টমর্টম এরকম করে। সো দ্যাট ইজ ওয়াই ডিসেকশন হ্যাপেন্স হিয়ার। দিস ইজ দ্য অনলি রিজন ওয়াই, কসমেটিক। অ্যান্সার ইজ কসমেটিক, है ना? ঠিক। তো স্ক্যাল্প আমি করলাম, এই ক্ষেত্রে স্ক্যাল্পে কি পাবো? হেমাটোমা। কি করে লিখবো? এক্সট্রা ভ্যাসিশন অফ ব্লাড। We don't use terms bruise, contusion, you know. We raise scalp hematoma, we extra vessation of scalp. If you are trying to say scalp hematoma, আমি কিন্তু অনেক কিছু নিয়ে একসঙ্গে বলছি, সো প্লিজ কিপ ইট সামওয়্যার ইন ইউর গ্রে ম্যাটার, ঠিক না? তো যদি দেখো স্ক্যাল্প হেমাটোমা, আমি কি বলবো? এক্সট্রা ভ্যাসিশন অফ ব্লাড in different layers of scalp. Question tangent, how many layers of scalp are there? 15? কোন লেয়ারে স্ক্যাল্পে ব্লিডিং হয়? পড়বি, ঠিক আছে? দুটোতে হয়, 5টার মধ্যে দুটোতে হয়, ঠিক না? তো ওখানে ওই জন্য কি লিখবো? এক্সট্রা ভ্যাসিশন অফ, আমি তো ওখানে দেখতে যাচ্ছি না কোন লেয়ার হচ্ছে, ইভেন কান্ট ডু দ্যাট। So how will I say? Extravasation of blood in different layers of scalp. Just to be exact, তুমি স্ক্যাল্প হেমাটোমা বলে চালাতে পারো, নাথিং ডুইং, প্রবলেম কুছ নেই হোগা। ওকে, ওটা হলো। তারপর কি দেখবো? আফটার ক্লিনিং, এবার ধর বডি পচে গেছে, তাহলে what will happen to this accumulated blood? বডি পচলে কি হয়? রস বেরোবে, রাইট? রসটা কালার কি হতে পারে? বাইরে তো যা হোক, ভিতরে রেডিশ হতে পারে, হতেই পারে। এবার যদি আমি ধরে কাটি স্ক্যাল্প, তাহলে কি আমি ওখানে রেডিশ ফদি জিনিস পেতে পারি? আমার কি দেখে ব্লাড মনে হতে পারে? হতেই পারে, গল্প না, হতেই পারে। তা হাউ উইল আই ডিফারেন্সিয়েট দিস ইজ নট হেমাটোমা বা হেমারেজ বা স্ক্যাল্প হেমাটোমা নয়, বা এক্সট্রাভ্যাসিশন অফ ব্লাড নয়, দ্যাট ইজ দ্যাট। যদি হেমারেজ মানে যদি ব্লাড থাকে, তাহলে দেয়ার উইল বি স্টেন which will not go after a washing, तो इसलिए वॉश करना पड़ेगा। वॉश कर लिया, इन दिस केस वॉश करने की जरूरत नहीं, उससे पहले हमको फ्रैक्चर दिख रहा है, तो कम्युनेटेड फ्रैक्चर। सो नाउ वी विल ओपन द स्कल कैप। इट इज नॉट दैट स्कल कैप, इट इज योर खुली। हियर वी यूज छेनी हाथुड़ी, but we must use saw করে ঘুরে। We don't have, so we use छेनी हाथुड़ी, stone age, ठीक है? Now after removing the skull cap, we will see hemorrhage, skull hemorrhage। কি কি দেখবো? Extradural, subdural, subarachnoid, intracranial। After that, remove the brain, we see the base of the skull, there we will see skull fractures। পড়ানো হবে, ক্লাস হবে কালকে, সম্ভবত ব্যালিস্টিক্স হবে, স্যার নেবে। ডোন্ট মিস টুমরোজ ক্লাস। আরে আবার চলে গেল, কালকে ক্লাসটা মিস করেছে স্যারেরা, ব্যালিস্টিক্স হবে, ইন্টারেস্টিং হবে। ওকে, সো এরকম ভাবে আমরা লিখব। লেখার পর তুমি নিচে কজ অফ ডেথ কি দেবে? হোয়াট উইল বি দি কজ অফ ডেথ? লিখতে হবে তো কজ অফ ডেথ। আর টাইম সিন্স ডেথ কি করে বুঝবি? বলো। এবার ধর এটাই পরীক্ষায় চলে এলো, এটা পরীক্ষায় আসতে পারে কি আসতে পারে না? ইনফ্যাক্ট পরীক্ষায় এসছি, তোদের আগের সিজন এইটা নয়, এরকম। তো হোয়াট উইল বি দ্য কজ অফ ডেথ এন্ড হোয়াট উইল বি টাইম সিন্স ডেথ। আচ্ছা, হাউ উইল ইউ আইডেন্টিফাই দ্যাট পারসন? চলো, ফার্স্ট কোশ্চেন একাডেমিক্যালি আইডেন্টিফাই, পরেরটা যাচ্ছে। লেট আস চেক হোয়াট ইজ দ্য কজ অফ ডেথ। পোস্টমর্টমে আমরা লিখি কজ অফ ডেথ ইজ ডিউ টু দ্য এফেক্টস অফ ইনজুরি।
পরীক্ষায় তোমাকে একটু আরেকটু এগোতে হবে, হেমোরেজ টেমোরেজ বলতে লাগবে, ঠিক আছে। পোস্টমর্টম রিপোর্টে কজ অফ ডিউ টু এফেক্টস অফ ইনজুরি অব্দি ছেড়ে দেবে। ইনজুরি হওয়া মানে ইনজুরির পর সিকুয়েল, তারপরে তুমি যা ইচ্ছা করো। আমাকে একবার জিজ্ঞেস করেছিল অন্য একটা কেসে, কটা বাজে পাই যাবে, তো কেস পরে হবে, ঠিক আছে, কেসের গল্প পরে হবে, সেটা এই জন্য জিজ্ঞেস করিনি। ওকে, টাইম সিন ডেথ কি করে বুঝবো? ব্লাড রাইগার মোটিস, ঠিক না? ব্লাড তো দেখলি বাট রাইগার মোটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া কি করে বোঝা যায়? মাথায় মারো লাঠি দিয়ে, পিঠে মারো, পিঠে লাঠি দিয়ে মারলে কি হবে? হিরোকে পিঠে লাঠি দিয়ে মারি, আবার ট্রাম, প্যারালাল লাইন, প্যারালাল, খালি ট্রাম চালাচ্ছিল ওই জন্য, প্যারালাল লাইন, প্যারালালের পথে ট্রাম বাস সারা যাইতে চালা, প্যারালাল লাইন। Okay, now let us focus on case 2. क्या है ये? अच्छा, कॉन्फिडेंस हो, कॉन्फिडेंस, যেটা আমি পড়াইনি আমি কেন দেখাবো? তোদের ক্লাস আজকেও শেষ হচ্ছে না, পরে আরো আছে, উতনা তো দিমাগ লাগালো। এবার আরে বার্নের পিছনে লেগে আছে, বার্ন নিচে ক্লাস, এটা গান শহর, तो व्हाट कैन यू सी? चलो तुक्का मारना बंद करो, व्हाट कैन यू सी? হ্যাঁ, ম্যাগটস। এই যে হোয়াইট ব্যাট গুলো কি? ম্যাগট। ম্যাগটে আমি কি কি দেখতে পারি? পরীক্ষায় কোশ্চেন আছে কিন্তু, ফুল ম্যাগট নিয়ে গল্প আছে। খায়, তুমি এটাই বলতে পারলে খায়। আচ্ছা, ম্যাগট কি মৃত বডিতেই পাওয়া যায় না জীবিত বডিতে পাওয়া যায়? হ্যাঁ, জীবিত তো পাওয়া যায়, জীবিত তো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তো বেসিক্যালি দিস আর ম্যাগটস। বাড়িতে গিয়ে বইটা খুলবি, বইটা খুলে ডেথ চ্যাপ্টারটা খুলবি, লাস্টে যাবি, লাস্টে দেখবি ম্যাগটস আছে, পড়বি, দুটো পাতা, তিনটে মেবি, ডিপেন্ডিং অন দ্য বুক দ্যাট ইউ ইউজ। সুন্দর 8 প্রকারের ম্যাগট আছে, 8টা ফ্লাই, ফ্লাইগুলোর নাম পড়বি, পরীক্ষায় আসতে পারে, তোদের হয়তো আসবে না কিন্তু পড়বি। ডিফারেন্ট টাইপে, বেসিক গল্পটা ভেবে নে, 8 প্রকারের ফ্লাই আছে, ডিফারেন্ট স্পিসিস, তারা ডিফারেন্ট টাইমে আসে। ওকে, দে ডোন্ট কাম অ্যাট ওয়ান্স। ফার্স্ট উইকে একটা এলো আফটার ডিকম্পোজিশন বা একটা নেক্রোসিস শুরু হবার পর থেকে, ফার্স্ট উইকে এক প্রকারের আসবে, সেকেন্ড উইকে এক প্রকারের আসবে, ঝুন্ড মে আতে, স্পার্ম মে আতে, বাট ডিফারেন্ট আসবে, খাবে বাচ্চাদের এগস, and their cycle will be different. eggs এর না, তো লাইফ সাইকেলও ডিফারেন্ট, কেউ লার্ভা থাকবে, কেউ মানে কেউ ডিফারেন্ট সাইজের ম্যাগটস হবে। সো ওই ম্যাগট গুলো দেখেও আমি বুঝতে পারবো যে টাইম সিন্স ডেথ, আরো অনেক কিছু বুঝতে পারবো, কিন্তু লেটাস আবি টাইম সিন্স ডেথটা কি রেখেতে, ঠিক আছে। হাউ ডু উই শ্যাল উই প্রিজার্ভ ম্যাগট ফর এফএসএল, না শ্যাল উই রিমুভ? কি করব? প্রিজার্ভ। কেন আর কি করে প্রিজার্ভ করব? হ্যাঁ হিরক, প্রিজার্ভ করবো না ফেলে দেবো? হিরক বলো, কি করব? কি করব ম্যাডাম? রেড টি শার্ট, রেড শার্ট, কি মনে হচ্ছে এই সুন্দর জিনিসটাকে রাখবো না ফেলে দেবো? প্রিজার্ভ। তো কি করে করব ম্যাডাম? আরে কি করে করবো, জাস্ট কমন সেন্স, কি যেটা মনে হচ্ছে সেটা বলো, কি করে করব? ফরমালিন, ফরমালিন তো মরে যাবে, কি করে করব প্রিজার্ভ?
কি মনে হয়? ব্লেস ইউ। হ্যাঁ, क्या करेंगे? আমাদের ল্যাব তো মরতে গেছে, আর কোথায় ল্যাব পেল? হ্যাঁ, এক্স্যাক্টলি, এনवायरमेंट प्रोवाइड करेंगे। করে কি করব এনवायरमेंट प्रोवाइड? वेरी नाइस, कॉमन सेंस पढ़ा है, वेरी गुड। तो कॉमन सेंस কি বললো যে আমাকে দেখতে তো হবে কোন প্রজাতি, অনেক প্রজাতি আসছে ডিফারেন্ট সময় ডিফারেंट, सो व्हाट वी विल डू, वी विल कीप फ्यू सैंपल्स, उसमें से एक जीवित होना चाहिए, उसको थोड़ा मस्त मीट का पीस दे देना है, खाओ भाई तुम मीट खाओ, मतलब मांस अलग से नहीं खरीदने, जो है उसी से लेके देने का, so that it will feed on it, it is not preserved in फॉर्मली नॉर्मल ऐसा नहीं है, नॉर्मली একটা জারে অক্সিজেন যায় অল্প তো একটুকুনি প্রাণী যাতে ও বড় হয়, দেখি তো ওটা কি বস্তু, কি প্রজাতির। once प्रजाति is known, now we can say चलो ये प्रजाति मिला है, उसका ये कंडीशन था, मुझे आरेक्ट रखता हूँ, एंड फ्रॉम दैट वी कैन एस्टिमेट। लॉन्ग शॉट इतना क्यों कर राइगर मोर्टिस देख लो, बट विथ दिस वी कैन ऑल्सो। আর যদি তোরা ইউএস এর সিরিজ দেখিস আর অনেক কিছু পাওয়া যায়, সো লেট আস নট গো ইনটু দ্যাট, কারণ বইতে লেখা নেই। আর অন টক্সিকোলজিক্যাল অ্যানালাইসিস করা যায় বাইরে ফ্রম দিস ম্যাগটস। আচ্ছা আর কি দেখছি, চলো ম্যাগট দেখলাম, এটা দেখে কি, এটা বাইরে থেকে কি দেখতে পাচ্ছি, আর স্কিনটা কি, স্কিনটা অ্যাব্রিশন। আচ্ছা কি দেখে, দেখ যা সবাই দেখ, হ্যাঁ দেখে কি মনে হচ্ছে বল, কি মনে হচ্ছে? অ্যাব্রিশন কি চারিং, এ খালি চার, চার হয়নি, চার্ড হয়নি, বার্ন হয়নি রে বাবা, পচে গেছে। পচাটাকে কি বলে? ডিকম্পোজিশন। কোন স্টেজ? আচ্ছা ফিচার্স অফ ডিকম্পোজিশন কি কি দেখতে পাচ্ছিস? সোয়েলিং দেখতে পাচ্ছিস, এটা কি পিলিং অফ এপিডার্মিস, তার মানে ব্লিস্টার ফর্ম হয়ে গেছিল, ব্লিস্টার গুলো ফেটে গেছে, পিল করছে, তার মানে কি মোজাইক হয়ে গেছে। আর অ্যাবডোমেন এইখানটা একটু মোজাইক দেখতে পারবি, অ্যাবডোমেনটা একটু ডিস্টেন্ডেড আছে হয়তো, এটা গ্রিনিশ কালার, এক্সটার্নাল জেনিটালিয়া সোয়েলেন আপ, এনাফ সাইন্স টু সে ডিকম্পোজড। এখান থেকে কিন্তু আমি টাইম চেঞ্জ ডেটটা বলতে পারবো। রাইগার মোর্টিস জেনারেলি চলে গেছে বা অত যাওয়ার দিকে আছে, ডিপেন্ড করে কোথায় কি আছে, কোন কন্ডিশন আই ডোন্ট রিমেম্বার কখন হয়েছিল। না আব বল, হ্যাঁ দেখ মার্বেলিং স্কিন, এটা কি নাও সি দিখ রা হ্যায় না, এটা বন্ধ করলে ভালো হবে তো, দেখ এটা কি দেখতে পাচ্ছিস? টেল মি হোয়াট ইট ইজ। ড্রাগন? ও ম্যাগট ছাড়া বাবা, ম্যাগট দেখিয়েছি, আর ম্যাগট করতে হবে না, ম্যাগট ড্রাগন। আরে ইনজুরিটা কি মুশকিল, স্ট্যাব কে বলছে? and those who are saying stab, will it be stab? greatest dimension কোনটা? কোনটা ডেপথ? কই ডেপথ নেই, লেন্থ, লেন্থ। এটা কি ইনসাইজ উন্ড, এটাকে আমরা বলি কাট থ্রোট। থ্রোট কো সরি থ্রোট কো, এইখানে কাটটা শব্দটা ইউজ হয়, এখানে রাইট কাট থ্রোট বা ইউ ক্যান রাইট ইনসাইজ, ঠিক আছে? কাট থ্রোট কি করে বুঝলি? কাট থ্রোটের কি গল্প? বাহ ভেরি নাইস, আর একটা ছিল, যাই হোক নেভার মাইন্ড, ডিলিট করে দিয়েছে তো। কোনটা কি মনে হচ্ছে এখানে? আচ্ছা ডিরেকশনটা বলতো। টেলিং, ওয়্যার ইজ দ্য টেলিং? সবাই দেখতে পাচ্ছিস কি টেলিং? হামকো মত দেখো, উন্ড কো দেখো, টেলিং দেখতে পাচ্ছিস কি? এই কে টেলিং, ঠিক আছে টেলিং কে দেখতে পাচ্ছিস না বল, নো লাজ শরম কুছ নেই বলো, বুঝতে পারছিস টেলিং? টেলিং কোনটা টেলিং? এটা, এটা, এইটা, রাইট? ঠিক আছে, কোথায় স্টার্ট করেছিল? ম্যাক্সিমাম ডেপথ কোথায়, ডেপথ কোথায় হবে? ওইখানে। সো ডিরেকশন মিডিয়াল টু ল্যাটারাল আপ, ভেরি গুড, আপওয়ার্ড ল্যাটারালি,
ঠিক, অ্যান্ড আউটওয়ার্ডস। সুইসাইড হতেই পারে না, আমার কিছু নেই। সুইসাইড হলে আরেকটু এখান থেকে আসতো, এখানে কেন? আচ্ছা, অ্যাবাভ দ্য হাইওয়ে না হাইওয়ের নিচে? না, উপরে নয়, ওটার কাছাকাছি, কাছাকাছি। আচ্ছা, এখানে আমার আই উইল জাস্ট টেক ইউর ইয়ে, আচ্ছা দেখাই যাবে না, ধরলে হবে। হ্যাঁ, দেখে নিস ক্লাসের পর। হ্যাঁ, সাপোজ টু বি সুইসাইডাল অ্যান্ড সাপোজ টু বি হোমিসাইডাল, ঠিক আছে না? সাপোজ টু বি, পরীক্ষায় আসে কিন্তু, বাই দ্য ওয়ে, এটা আমি একদিন দেখাইনি তো। এইটা হচ্ছে পুরোটা। अच्छा ओके, लेट इट बी, আমি আগে এখানটা করে নি, তারপর প্ল্যান চেঞ্জ। अगर नहीं होता है विल कंटिन्यू नेक्स्ट क्लास, लेट अस फिनिश दिस। ঠিক আছে, তো ফার্স্ট এটা হলো। সেকেন্ডে কি, এটা হচ্ছে এই ভিতরের পার্টটা, এক্সট্রাভাসেশন অফ ব্লাড। এর আরো ভিতরে গিয়ে বেসিক্যালি ভেসেল, আমি দেখাইনি ছবি, বাট ভেসেলস ওয়্যার সেভার্ড। নাও হোয়াট ইজ দিস? স্ট্যাব, রাইট? হোয়াট ক্যান ইউ সে, ভালো করে দেখ। আর ডিসক্রাইব সামওয়ান ডেস্ক, ফেয়ার স্কিনে মারা হয়েছে না অন্য কিছু করা হয়েছে? যাকে মেরেছে লোকটা কি ফেয়ার ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি সেম পার্সন, সেম পার্সন, ঠিক আছে। আর এই তাকে তোরা গুলি গুলি বলছিলিস, এই যে, এই তো, ঠিক আছে না? ওকে, সো নাও এটা কি দেখে মনে হচ্ছে? এবার ডেসক্রাইব, প্লিজ ডেসক্রাইব। লেখাও, যদি লেখাটা কেটে গেছে। ডেসক্রাইব, ডেসক্রাইব, বহুত স্যার, ওটা ডেসক্রাইব করবি। ডেসক্রাইব দ্য ইনজুরি দ্য ওয়ে ইউ উইল রাইট ইন দ্য পোস্টমর্টম রিপোর্ট, যাতে পরে তুমি বলতে পারো এটা এইটাই হয়েছিল। বলো, ওয়ান স্পিন্ডেল শেপ স্ট্যাব বুন, ডাইমেনশন করলি, তারপর এজ গুলো কে বলবে? আরে ওর এজ না রে বাবা, উন্ডার এজ, মার্জিন অফ দ্য উন্ড, ওই জন্য এজ বলা হয়। ক্লিন কাট, ইভার্টেড, রাইট? অ্যাঙ্গেল অফ দ্য উন্ড অ্যাকিউট। তো এগুলো বললেই তো বুঝতে পারবি, এগুলো না বললে কি করে বুঝবো? আর ক্যাভিটি ডিপ, ওটা আমরা ওখানে মেনশন করতে হবে। বোঝা গেল? তো স্ট্যাব যদি আমি খালি পরীক্ষায় মডেল দিই, ইনজুরি রিপোর্টটা না দিই, তাহলে কিন্তু পুরো লিখতে হবে। এই যে মাপছি, দেখ কতটা হতে পারে। ওয়েট হ্যাঁ, ইঞ্চ ওটা। আচ্ছা, এবার মাইন্ড, এবার দেখ এতগুলো কাণ্ড সেম। এটা হচ্ছে ওই সামনেরটা নিপেল, দেয়ার ওয়ান মোর অলসো বিহাইন্ড। কাটার পর আই ক্যানট নো ওয়েদার ইউ ক্যান সি ইট, এইখানে একটা ভিতরে গিয়ে লাং পাংচার করেছে হিয়ার, ঠিক আছে। একটু সিকোয়েন্সটা ভাই, only got night to somehow this sequence. So basically what happened, rib ke stab করেছে, it pierced the skin, underlying fascia muscles, and came and cut through the ribs and went into the lung and ruptured the lungs. So এর ডেপথ বার করব after dissection। lung এ রাপচার করেছে, shall I mention the depth? Yes or no? Depth আমরা কিসে, স্ট্যাব উন্ডের ডেপথ correlates to what? Height of the weapon. So our length, মানে ওই blade. আচ্ছা, in case of rupturing lungs, shall we even try to measure the depth? Why? Because hollow, all the air out. In case of stomach, same funda. Liver shiver, maybe না, liver shiver you must, ঠিক আছে। Now, so how will you write? এবার হীরক কি করে লিখবে বলো? How will you write? Not only হীরক, how will you write in the postmortem report? One stab wound, spindle লিখলাম। তারপর আমরা লিখবো অন ডাইসেকশন, আফটার ডাইসেকশন। আমি রিপোর্টে লাস্টের দিকে ডাইসেকশনটাও লেখা শুরু করেছিলাম, কি ডাইসেকশন ইউজ করতাম। জেনারেলি পিপল ডোন্ট, বাট ওই যেটা বলে না টু সিল প্রুফ, তো আই স্টার্টেড রাইটিং ইট। কেন, একবার আমাকে জিজ্ঞেস করেছিল
আর কোর্টে দাঁড়িয়ে আমার মাথায় কিছু মনেই আসছে না, হয় না ফক্সড আউট মনে হচ্ছে, না হলে পরীক্ষায় হবে, ইন্টারনাল ইন্টারনাল মনে আসবে না পরীক্ষায় কি যে পড়ে তো ছিলাম। হ্যাঁ, তো আমার একদিন হয়েছিল কোর্টে দাঁড়িয়ে কিছুতেই মনে পড়ে না নামগুলো ডিসেকশনের, আর তোর ভিসাটা কি করে বের করতে হয় কিছুতেই মনে আসছে না, পরে মনে পড়লো বললাম এরকম, বাট ওই মোমেন্টে মনে আসে না বলে আমি তখন লাস্টের দিকে লিখতাম। ওকে, নট দ্যাট ইনসিশন বাই এগুলো না, বাট প্রসিডার বাই দ্য ওয়ে ইউ উইল টেক আউট দ্য অর্গানস। ঠিক আছে, সো নেভার মাইন্ড। তো আফটার ডাইসেকশন what we will see extravasation of blood after তারপর আমাকে ডেসক্রাইব করতে হবে কি করে ওয়েপেনটা বডির ভিতরে ঢুকলো, স্কিন পিয়ার্স করলো, কাটিং আন্ডারলাইনিং ফাসিয়া মাসেলস ব্লাড ভেসেলস এট দ্য করসপন্ডিং লেভেল, তারপর কাটিং, হ্যাঁ, পুটিং কাট ফ্র্যাকচার ওভার রিবস ইন্টারকস্টাল স্পেস, দেখতে পাবো রিবের উপরে না নিচে, তারপর গিয়ে ইট ইজ রাপচারিং লাং অ্যাট লিস্ট হুইচ কোয়াড্রেন্ট বা লোব যদি বলতে পারিস, দেখ দ্যাট ইজ ইট। তারপরে এরকম করে 2-3টে তো অনেক কটা মেরেছে, 4টে স্পেসিফিক্যালি, হ্যাঁ এখানে লিখেওছিলাম টুকটুক করে, আই ডোন্ট নো ভাই, তো লিখেছিলাম কোয়েটরে ছিলাম। নাও টেল মি হোয়াট ইজ ইয়োর কজ অফ ডেথ। আরে কজ অফ ডেথ বলে তো চাপ নিয়ে নিচ্ছিস কেন, কোলাপস অফ লাং, আরে এফেক্টস অফ ইনজুরি, তারপরে রাপচার অফ লাং বা ব্লাড লস বলতে পারিস, ঠিক আছে না? তো এফেক্টস অফ ইনজুরি হলো, এবার আমাকে বলো ম্যানার অফ ডেথ, কেস এ আর কেস বি, মানে এটার আগেরটা ম্যানার অফ, আগেরটা কি ছিল এটার কি হবে? আচ্ছা আমাকে বল, যদি তুই মাথায় একটা, যদি ফার্স্ট খালি মাথায় একটা ডান্ডা পেতিস তাহলে কি কজ অফ ডেথ কি, মানে ম্যানার অফ ডেথ কি দিতিস, দিতে পারতে? হোমিসাইড দেওয়া যায় মাথায় মারলে, ঠিক আছে। আচ্ছা সাপোজ ধরো মাথার সঙ্গে পিঠে আছে, খালি খালি পিঠে ডান্ডা দিয়ে পিটিয়েছে, হোমিসাইড দেবে? মরে গেছে তো হোমিসাইড ছাড়া আর কি করে হবে, নিজে ধরি না মারবে। এক সেকেন্ড, আচ্ছা এবার আমাকে ছাড়ো, মাথায় ডান্ডা, এদিকে অনেক করা ডান্ডা আর একটা চপ, কি দেবে ম্যানার? হোমিসাইড, চপ হোমিসাইড। এইটা এটাকে একবার ভেবে দেখ, এ দেখ জাস্ট ভাব, কারণ কাট থ্রোটটা কিন্তু হায়ার্ড বললি, এবার কাট থ্রোটটা দেখ, রাইট হ্যান্ড মিডিল, বইতে আছে যদি হোমিসাইডাল হয়, যদি এটা অবলিক, 1 ইন ফেভার অবলিক, ঠিক আছে। হোমিসাইডে জেনারেলি বইতে লেখা আছে 2টো, এটা অনলেস 2টো, বিলো হায়ার্ড, সুইসাইডাল অ্যাবাভ হায়ার্ড, এটাও তুমি বলছো হায়ার্ডের উপর, কিন্তু আসলে হায়ার্ডের কাছাকাছি, তুই বীজ কায়। তারপর আদার থিংস, এখানে কিন্তু আদার থিংস, আচ্ছা ওখানে কি নেই যেটা হলে একদম প্রুফ করতে হবে যেটা সুইসাইডাল? সুইসাইডাল কাট, হেজিটেশন কাট, এই মরবো, এই মরলাম বলে, এই থাক কালকে মরবো, মরতে, আর এই করতে করতে সারফেসটা কি হবে, মানে মার্জিনটা র্যাগেড হয়ে যাবে, মরবো কি মরবো না, মানে ফুল ছেড়ে না মরবো কি মরবো না, তো কি হবে মার্জিনটা র্যাগেড, আর এই মার তাহলে কি হবে ক্লিন, ঠিক আছে। এবার এইটা একটা নিপ্পেলের কাছে অ্যাক্সেসেবল, কিন্তু বাকি একটা পিছনেও আছে, क्या हो रहा है, 1 मार रहा, मर नहीं रहा, 2 मारा, 3 मारा, it cannot be suicide, ऐसे इधर भी मारा, একটা হলে ভাবা যেতেই পারে, চলো। তো এবার তুমি আমাকে বলো কোনো কিছু নেই, খালি এইটা আছে, নাথিং এলস, সেম গিয়ে রাপচার টাপচার লাং করেছে, তুমি এবার ম্যানার অফ डेथ की देवे, खाली दिस वन है, ये सब भी नहीं है, कुछ नहीं और स्टेप नहीं, खाली ये स्टेप है, व्हाट विल यू गिव द मैनर ऑफ डेथ, होमी एक्सीडेंटल ना सुसाइडल, ना खाली ছেড়ে দিবি। আচ্ছা হোমিসাইডাল পড়ে আছে, অ্যাক্সিডেন্ট হতে পারে,
ফল করে হতে পারে না? এই রেলিং ছিল এরকম ভাবে, হতেই পারে, হতে পারে। তাহলে তুমি অ্যাক্সিডেন্টাল হতেই পারে, সুইসাইড করতেই পারে, করতেই পারে, কঠিন সবকিছুই হতেই পারে। একটাই তো আছে, দিল পেই মার লেঙ্গে, ঠিক না? সুইসাইড দেখার জন্য কিন্তু তোমাকে একটা জন্য ভেরি ইম্পর্টেন্ট, সুইসাইড বা হোমিসাইড থাকতে গেলে তোমার জামাটাকে তো দেখতে হবে ভালো করে। জামা খালি গায়ে যদি ভাবে কেউ সুইসাইড করবে, করতেই পারে। হ্যাঁ, এখন সে খালি গায়ে বাইরে যদি বাহুবলী না হয়, জামা পরে লোকে যায়, তাকে যদি মারে তাহলে নিশ্চয়ই জামা খুলে মারবে না, জামার উপর দিয়েই মারবে। ওই জন্য জামার উপরে ইনজুরি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টু নোট, টাইপ আর প্লেস। মজা লাগতে পারে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। তো এইটা দিলে আমরা সুইসাইড করতেই पारे, एक्सीडेंट होमिसाइड तो हो ही सकता है। तार माने बेटर टू अवॉइड। जज को समझ में आएगा, जज पूछेगा काहे नहीं लिखे, तो यही बताओगे होमिसाइड कैन नॉट बी रूल्ड आउट, इतना ही बताना। बुझा गेल कि যদি তুমি হোমিসাইড লিখে দাও তোমাকে কিন্তু ডিফেন্স তোমার নাকে দড়ি দিয়ে ঘোরাবে ওখানে, গির গিয়া। আচ্ছা এবার তুমি বলো এইটা আছে একটা, এরকম দুটো আছে, অ্যাক্সিডেন্ট হতে পারে? সবই হতে পারে, সব একবার পড়লো। আচ্ছা সুইসাইড হতে পারে? মানে বেসিক্যালি তুমি হোমিসাইড লিখবে কি লিখবে না? বেসিক গল্প দুটো স্টেপ, হোমিসাইড লিখবে কি লিখবে না? লিখতেই লিখবে। তো জাজ বলে উপর থেকে পড়ে গেছে, তা পড়তেই পারে। তাই বলে সিঙ্গেল ইনজুরি ইজ পসিবল, বাট দ্য প্যাটার্ন এখানে একটা ওইখানে একটা, এটা কি এরকম পড়ে গিয়ে আবার এরকম পড়ে যাবে, नॉट पॉसिबल है ना। इधर मार रहा है मरना नहीं, ओ इधर मारेंगे, थोड़ी ना संभव है। सो मैनर ऑफ डेथ इज वेरी इंपॉर्टेंट, কেন তুমি যা লিখবে তার উপর ডেথ করে কিন্তু সাজাটা হবে। ওকে, সো হোমিসাইড এমন কিছু ছুট করে ছেড়ে দিতে হবে না, রাইট অ্যান্ড স্ট্যান্ড উইথ ইট। হোমিসাইড কি, ঠিক আছে, বোঝা গেল?